ছেদ দিতেছেন, এই সময় এসে ছেদ দিয়েন না স্যার। সভাপতি সেক্রেটারি দুইজনের অপদার্থ, পদত্যাগ করবেন। আমার কথা বলেন আপনি, আপনার কথা বলবেন না। জানি তো। আচ্ছা, আমি একটু বলি ভাই, আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গেছে সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং দেখতেছেন। ভোক্তা অধিদপ্তরের একটা অভিযানে আপনারা দেখতে পেলেন যে সাধারণ একটা ব্যবসায়ী একজন আইন শৃঙ্খলা বাহিনী, একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতেছে, তাকে থ্রেট করতেছে এবং তাকে যেটা বলতেছে সেটা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে। তো বন্ধুরা, আমাদের দেশ স্বাধীন একটি দেশ, সবারই কথা বলার অধিকার রয়েছে, কিন্তু সেটা এইভাবে নয়। সেটা সে যেইভাবে কথাটা বলতেছে আসলে বিষয়টা কিন্তু সেইভাবে নয়। আমাদের দেশের অবস্থাটা এখন কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যবসায়ী, শুধু একজন ব্যবসায়ী নয়, একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, একটা নৈরাজ্য সৃষ্টি করেছে যেটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের এই দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের আইন শৃঙ্খলার অবনতি এতটা খারাপ হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ 5 থেকে 6টি মাস কেটে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কোন রকম শাসন কিন্তু এখনো আমার চোখে পড়েনি। আইনের যে একটা শাসন রয়েছে, আইনের যে প্রতি যে একটা মানুষের ভয় শ্রদ্ধা রয়েছে, সেটা কিন্তু এখন আর কোনোভাবেই কাজ করতেছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা যেভাবে আমাদেরকে ঠকাচ্ছে, পাবলিকদেরকে ঠকাচ্ছে, এতে যে পরিমাণের ক্ষয়ক্ষতি হচ্ছে যেটা আপনার ধারণা করার মতো নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে ভোক্তা অধিদপ্তরের প্রতিনিয়ত অভিযান চলতেছে, কিন্তু শুধু কি ভোক্তা অধিদপ্তরের অভিযানেই কি আমাদের দেশের এই দুর্নীতি দমন সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমাদের কি করা হবে? প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত আমাদের এই বিষয়টার উপর। কারণ আমরা যেভাবে দেখতেছি, যেভাবে বর্তমান পরিস্থিতিটা হইতেছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তো আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বর্তমানে দেশের পরিস্থিতি কি চলতেছে, কিভাবে হচ্ছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কিরকম অন্যায় অবিচার করতেছি এবং আমরা কতটা সঠিক আছি, কতটা ভালো আছি, কতটা নির্ভরশীল হয়ে আমরা এই কাজগুলো করতেছি। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।